শীতের দুপুরের মেনুতে যদি এরকম ধোয়া ওঠা চিকেনের ঝোল থাকে তাহলে তো কোনো কথাই হবে না। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এই রেসিপি চিকেনের পাতলা ঝোল। আমি এখানে পরিমাণ মতো মাংস বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই দিকে কড়াইতে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নে। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ নিয়েছি। আর দিয়ে দেব 3টে পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজে 3টে পেঁয়াজ ব্যবহার করেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ। দেব একটা টমেটো কুচি। এখন সব কিছু বেশ ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে গলে না যায়। এইদিকে এইগুলো ভাজা হতে থাক। চলুন একটা মশলা করে নিই। একটা মিক্সির ছোট জার নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম একটা পেঁয়াজকে 4 ফালি করে। দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা কুচি, একটা গোটা রসুনের অর্ধেক রসুন। আর ঝাল হিসাবে আমি এখানে নিয়েছি 8টা কাঁচা লঙ্কা। পুরো রান্নাটাই যেহেতু কাঁচা লঙ্কায় হবে এর জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1.5 চামচ মতো গোটা জিরে। এখন মশলাটাকে পেস্ট করে নেব, তবে ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এইদিকে কিন্তু পেঁয়াজ আর টমেটোটাও সুন্দর গলে গেছে। এখন এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে বেশ ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আর দিয়েছি 1 চামচ পরিমাণ লবণ। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে না যায়। 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর সাইড দিয়ে দেখবেন তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও এরকম শুকনো ভাব চলে এসছে, মানে জলটা শুকিয়ে গেছে, তখন ধুয়ে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু। এখন সব কিছু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব যাতে চিকেন আর আলুটা ভালোভাবে মশলার সাথে মিশে যায়। দেখুন আমি এখানে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি কড়াইটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এই জলেই কিন্তু চিকেন আর আলুটা বেশ নরম হয়ে যায়। এবার ভালোভাবে একটু নেড়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি কিন্তু এই এক্সট্রা জলটাকে পুরো শুকিয়ে নেব। এইভাবে চিকেন রান্না করলে ঢেকে ঢেকে, তাহলে কিন্তু এই কষানোর সময় চিকেন আর আলু 80% মতো নরম হয়ে যায়। আর এতে খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পরই দেখবেন এক্সট্রা জলটা কিন্তু শুকিয়ে গেছে। যখন এরকম পর্যায়ে চলে আসবে দিয়ে দেব পরিমাণ মতো জল। একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন কড়াইটাকে ঢেকে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিট পর ফিরে আসলাম। এখন একটু নেড়ে নেব আর দেখে নেব আলুটা ভালো মতো নরম হয়ে গেছে কিনা। যেহেতু কষানোর সময় 80% মতো নরম হয়ে গেছিলো, এখন নরম হতে কিন্তু বেশি সময় লাগবে না। আমার এখানে সব কিছু সুন্দর নরম হয়ে গেছে। এখন লবণটা চেক করে কড়াই থেকে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের শীতের দুপুরে ধোয়া ওঠা চিকেনের রেসিপি। এইভাবে একদিন হলেও শীতকালে বানিয়ে দেখবেন, খেতে যে কী ভালো লাগে, বাড়িতে একবার তৈরি করে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।